চিকেনের লেগ পিস আর নান রুটি দিয়ে খুব মজা করে খাচ্ছিল সাফিরা। হঠাৎ রাজিন এসে সাফিরার প্লেট দুটো কেড়ে নিয়ে বলল, লজ্জা করে না তোর? একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেলি না, অথচ এখানে বসে বসে কবজি ডুবিয়ে খাচ্ছিস। তারপর আফরোজা বেগমকে উদ্দেশ্য করে বলল, আম্মা, আজকে ওর খাবার খাওয়া বন্ধ। আমি যদি শুনেছি ওরে তোমরা কেউ খাবার খেতে দিয়েছো, তাহলে আমি কি করব ভেবে দেখো। এই বলেই গটগট পায়ে প্রস্থান করলো এখান থেকে। এদিকে রাগে দুঃখে চোখের পানি টলমলো করছে সাফিরার। তাই সবার থেকে চোখের পানি আড়াল করতে দৌড়ে নিজের রুমে চলে যায়। সবাই দেখলে কি ভাববে? বলবে খাবারের জন্য কাঁদছে। বিশেষ করে তামান্না যদি দেখে তাহলে উল্লাসে মেতে উঠবে। তা তো সে হতে দিতে পারে না, কখনোই না। কিছুক্ষণ পর আফরোজা বেগম দরজায় করাঘাত করে বলল, সাফিরা, আমি তোর জন্য খাবার নিয়ে এসেছি, তাড়াতাড়ি খেয়ে নে মা। খালামনির এই কাণ্ড দেখে খুব হাসি পাচ্ছে সাফিরার। একমাত্র ছেলেকে এত ভয় পায় যে শাসনও করতে পারে না। যদি ছেলে রাগ করে বাসা থেকে চলে যায় সেজন্য। অথচ আফরোজা বেগম কিনা স্বপ্ন দেখে সাফিরাকে তার। সো ফানি। সাফিরা দরজা খুলে তার খালামনিকে বলল, একদিন না খেয়ে থাকলে আমার কিচ্ছু হবে না খালামণি, তুমি বরং এগুলো নিয়ে যাও। তুমি তো জানো আমি না খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে গেছি, এখন আর কোনো কষ্ট হয় না। তামান্না এসে বলল, মামি, তুমি ভাইয়ার অবাধ্য হয়ে সাফিরাকে খাবার দিচ্ছ? ভাইয়া জানলে কি হবে ভেবে দেখেছো? আফরোজা বেগম রাগ নিয়ন্ত্রণ করে বলল, সাফিরার খাবার খাওয়া বন্ধ করলে তো তোরও খাবার খাওয়া তো বন্ধ। তামান্না, তুই কি কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিস? পাস নাই তো, তাহলে তোর মুখ দিয়ে কিভাবে কথা বের হয়? লজ্জা করে না তোর? আফরোজা বেগমের কথায় রাগে ফুঁসতে ফুঁসতে তামান্না চলে গেল। সাফিরা ড্যাম শিওর এই কথা একসময় না একসময় রাজিনের কানে তুলবে তামান্না। তখন সাফিরার নাজাল অবস্থা করবে রাজিন। তাই আফরোজা বেগমকে সাফিরা বলল, এসবের মধ্যে তুমি এসো না, তবুও কথা শুনো না, আমার ভাল লাগে না। এই বলে দরজা লাগিয়ে বেডে গিয়ে নিজে নিজে রাজিনের গোষ্ঠী উদ্ধার করতে শুরু করলো। তার মধ্যে একটা হাস্যকর কথা বলল, যেমন তার নাম তেমন তার ব্যবহার, আর দেখতেও রাজিন, অর্থ গম্ভীর্যশীল। কেন যে খালামণিরা ওনার নাম রাজিন রাখতে গেল আল্লাহ তাআলাই ভালো জানেন। এই জীবনে বোধ হয় এই লোকটার থেকে আমি ছাড়া পাবো না। বিকালবেলা সাফিরা ঘুমিয়েছিল। দরজায় ঠাস ঠুস শব্দে ঘুম ছুটে দৌড়ে পালাতে বাধ্য হলো। আলমোড়া ভেঙে দরজা খুলে দেখে রাজিন কতগুলো মোটা মোটা বই নিয়ে দাঁড়িয়ে আছে। ভীষণ বিরক্তি নিয়ে দাঁড়িয়ে রইল সাফিরা, কিন্তু রাজিন এক ধমক দিয়ে বলল, তোর চেহারা দেখতে এখানে এসেছি আমি, বইগুলো ধর। সাফিরা হাতে নিতেই রাজিন বলল, ফ্রেশ হয়ে এসে পড়তে বস, আমি আসছি পড়াতে। সাফিরা কিছু না বলে চুপচাপ বইগুলো টেবিলে ধীরাম করে রাখে। পেছন থেকে রাজিন বলে ওঠে, বউকে যত্ন করিস না বলেই আজকে তোর এই দশা। আজকে যদি পড়া না পারিস তাহলে দেখবি তোর একদিন কি আমার যতদিন লাগে। অতঃপর ফ্রেশ হয়ে এসে পড়তে বসে সাফিরা। রাজিন এখনো আসেনি। সাফিরা বইগুলো উল্টে পাল্টে দেখে বড় করে ঢুকলে, কারণ সব কেমন কঠিন লাগছে তার কাছে, বিশেষ করে হিসাব বিজ্ঞান বিষয়টি। এতদিন বাংলায় অঙ্ক করে এসেছে, আর এখন কিনা সব ইংরেজিতে করতে হবে। সে মনে করে এই একটা বিষয় তার জীবনকে তেজপাতা বানিয়ে ছাড়বে, আর তাও বুঝতে বাকি নেই। রাজন শুকনা কাশি দিয়ে রুমে এসে সাফিরার মুখোমুখি চেয়ারে বসে বলল। এদিকে সাফিরার মাথা ঘুরছে। যে ইংরেজিকে সে বরাবরই ভয় পেয়ে এসেছে, সেই ইংরেজি এখন তার প্রাণপ্রিয় হিসাব বিজ্ঞানে ঢুকে গেল। এটা মেনে নিতে পারছে না সে। এমনিতেই সারাদিন ধরে না খেয়ে আছে, তার উপর এই নির্মম নির্যাতন সহ্য করতে না পেরে অচিরে সে চেয়ার থেকে ধপাস করে নিচে পড়ে গেল। বেশ কিছুক্ষণ পর পিটপিট করে চোখ মেলে তাকিয়ে দেখে রাজিন রাগী মুখশ্রী করে তাকিয়ে আছে তার দিকে। সাফিরা কাঁদো কাঁদো মুখশ্রী করে বলল, ভাইয়া, আমি আর পড়বো না, খালামণিকে বলো আমাকে বিয়ে দিয়ে দিতে। বলতে না বলতেই রাজিন তেলে বেগুনে জ্বলে উঠে বলল, একটা থাপ্পড় দিয়ে বিয়ের ভূত মাথা থেকে ছাড়িয়ে দিব। কতবার বিয়ে করার শখ তোর, বেয়াদব মেয়ে কোথাকার! লজ্জা করলো না নিজের মুখে বিয়ের কথা বলতে? এত বড় ধমক খেয়ে হুঁশ ফিরল সাফিরার। মনে মনে বলে, আমি কার কাছে কি বলে ফেললাম, হায় আল্লাহ! এখন এগুলো বলে
আমায় কথা শোনাতে ছাড়বেন না ভাইয়া। সাফিরার ভাবনার মাঝে রাজিন বলে। হাঁ কর। সাফিরা চোখ দুটো বড় বড় করে তাকিয়ে আছে, স্বপ্ন দেখছে কিনা সেটাই ভাবছে। না হয় কিনা এই দিনের বেলা জেগে জেগে স্বপ্ন দেখছে। এরই মধ্যে রাজিন ধরাস গলায় পড়ল। চোখ দুটো দিয়ে কি ভস্ম করে দিবি নাকি? এভাবে তাকিয়ে আছিস কেন? তাড়াতাড়ি খেয়ে নে, এরপর পড়তে বসবি। এরই মধ্যেই রাজিন ধারাস গলায় পড়ল। সাফিরা কাঁদো কাঁদো মুখশ্রী করে চুপচাপ খাবার খেয়ে নিল। ঘড়ির কাঁটায় রাত 2:02। ঘুমে আচ্ছন্ন হয়ে আছে সাফিরার চোখ দুটো, কিন্তু রাজিনের জন্য ঘুমাতে পারছে না। অসহায় মুখে একবার ঘড়ির দিকে তো আরেকবার বিছানার দিকে তাকায় সাফিরা। সাফিরার পড়া শুনতে না পেয়ে রাজিন মোবাইল ফোন থেকে চোখ সরিয়ে সাফিরাকে বলল। কিরে, তোর পড়ার শব্দ শুনতে পাচ্ছি না কেন? সাফিরা আর থাকতে না পেরে অসহায়ভাবে বলল। ভাইয়া, আমার খুব ঘুম পাচ্ছে। সকাল সকাল উঠে আবার বাকি পড়াটা কমপ্লিট করব। আর 30 মিনিট পর। ততক্ষণে আমার অফিসের কাজ কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। আমার রুমেই কাজ কমপ্লিট করতে হবে? তোমার রুমে গিয়ে করলে কি সমস্যা? আমার এখন বোর্ড পরীক্ষা চলছে না যে রাত জেগে এভাবে পড়াশোনা করতে হবে। আর মানতে পারছি না তোমার এই অত্যাচার। আমাকে একটু শান্তি দাও। এতটুকু বলে মুখ চেপে ধরে সাফিরা। ঘুমে আচ্ছন্ন হয়ে মাথা আওলা ঝাওলা হয়ে গেছে তার। তা না হলে বাঘের মুখে দাঁড়িয়ে এমন সাহসিকতা দেখায় সে। এদিকে ফোন বন্ধ করে কটমট করে এগিয়ে আসে রাজিন। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে সাফিরা। অবস্থা বেগতিক দেখলে এক দৌড় দিবে বলে ঠিক করে নেয় মনে মনে। এদিকে কটমট করে এগিয়ে আসে রাজিন। জেনে সাফিরা দৌড় দিতে উদ্যত হয়। অমনি পর টেবিলের একপাশে লম্বা হাত রেখে পথ আটকে দাঁড়ায়। ভয়ত দৃষ্টিতে তাকায় সাফিরা। জানে না আজকে তার কপালে কি আছে, কেন যে ফটো ফটো করতে গেল। এখন সব ঘুম চোখ থেকে উধাও হয়ে গেছে। একটু আগে উধাও হলে কি এমন ক্ষতি হতো ঘুমের? সব দোষ ওই ঘুমের। তার না হলে সে কি অমন কথা বলতে পারতো? দাঁতে দাঁত চেপে রাজিন বলল। খুব সাহসী হয়ে গেছিস দেখছি। আমার মুখের উপর কথা বলতে দুবার ভাবলি না? আমি ঠিক কি করতে পারি ভুলে গেছিস? সাফিরা দৃষ্টি নামিয়ে নরম গলায় পড়ল। দুঃখিত ভাইয়া, আমি আসলে ঘুমের জন্য এগুলো বলে ফেলেছি। আর কখনো এমন ভুল হবে না। টেবিল থেকে হাত সরিয়ে একটু দূরত্ব নিয়ে দাঁড়িয়ে রাজিন বলল। আজকে যদি আমি তোকে ছেড়ে দেই তাহলে দ্বিতীয়বার আবারও ভুল করবি, তাই আজকে তো শাস্তি। তুই চেয়ারে বসে ঘুমাবি। তারপর পুনরায় ফোন হাতে সোফায় গিয়ে শুয়ে পড়ে রাজিন। দীর্ঘশ্বাস ফেলে চেয়ারে বসে পড়ে সাফিরা। এটা আজকে নতুন না, এরকম শাস্তি প্রায়ই পেতে হয় তাকে। তাই আজকে আর কান্না পেল না, একটু হাসি আসলো। ভেবেছিল এর থেকেও কঠিন শাস্তি দিবে রাজিন। আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত চারিদিক। সাফিরা পর টেবিলের উপর মাথা রেখে ঘুমিয়ে আছে। রাজিনের ঘুম ভেঙে যায় আজানের ধ্বনি কানে পৌঁছাতে। হাই তুলে উঠে বসে। কখন যেন ঘুমিয়ে পড়েছিল, সোফায় তার মন নেই। সামনে তাকাতেই দেখে সাফিরা পরের টেবিলে মাথা রেখে ঘুমিয়ে আছে। কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে উঠে দেয়। যার সময় দরজা অনেক শব্দ করে লাগিয়ে যায়, যার ফলে সাফিরার ঘুম ভেঙে যায়। মাথা তুলে তাকিয়ে আশপাশ দেখতে পায় রাজিন নেই। দেওয়াল ঘড়িতে সময় দেখে বুঝতে পারেন রাজিন মসজিদে গিয়েছে। সাফিরাও উঠে ফ্রেশ হয়ে অজু করে ফজরের নামাজ পড়ে নেয়। তারপর বিছানায় গা এলিয়ে দেয়। আরাম স্থান পেয়ে নিমিষেই ঘুম চোখের পাতায় নেমে আসে। সকালবেলা রাজিন অফিসে যাওয়ার সময় আফরোজা বেগম বলেন। তোর সাথে সাফিয়াকে নিয়ে যা, ওর কলেজের পথ দিয়েই তো যাবি, নামিয়ে দিস। রাজিন ফোনে দৃষ্টি রেখেই বলল। আমরা পায়ে হেঁটে কলেজে গিয়েছি, আর ওর প্রাইভেট কারে করে যেতে হবে। রিক্সা করে চলে যেতে বলো। এই বলে বেরিয়ে যায় রাজিন। আফরোজা বেগম মন খারাপ করে পিছনে ফিরে দেখতে পাই ঠোঁটে হালকা হাসি ঝুলিয়ে দাঁড়িয়ে আছে সাফিরা। আফরোজা বেগম বুঝতে না পেরে জিজ্ঞাসা করলেন। হাসছিস কেন? তোমার কাণ্ড দেখে আমি হাসবো না তো কি কাঁদবো? খালামণি, আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছ যেন তোমার ছেলের মনে ধরে আমাকে, অথচ ফলাফল সেই শূন্যের কোঠায়। প্লিজ খালামণি, এরকম করো না। আমার ভাগ্যে যা আছে তাই হবে, আল্লাহ ভরসা। এই নিয়ে দুশ্চিন্তা করি না আমি। তুমিও দুশ্চিন্তা করা বন্ধ করে দাও। ভাইয়া, আমাকে একটু কলেজে নামিয়ে দিবেন প্লিজ। তামান্নাকে দেখে আবারও মেজাজ খারাপ হয়ে গেল রাজিনের। চাপার আগে গনগনে গলেই পড়ল। কার পারমিশন নিয়ে গাড়িতে উঠেছিস তুই?
নাম বলছি। তামান্না ভয়ে কাচুমাচু হয়ে যে গাড়ি থেকে নামতে যাবে তখন সাফিরা বাড়ির মেন গেট দিয়ে বের হয়ে আসে। রাজিন সাফিরাকে দেখতে পেয়ে তামান্নাকে বলল। গাড়িতে বস, আমি কলেজে নিয়ে যাব। তামান্না হতভম্ব হয়ে ঠিক বসে সাফিরাকে দেখতে পায়নি সে। তারপর রাজিন সামনে ড্রাইভারের সাথে সিটে বসলে ড্রাইভার গাড়ি ছেড়ে দেয়। পিছন থেকে সাফিরা দেখলো রাজিন তামান্নাকে তার গাড়ি করে নিয়ে যাচ্ছে, অথচ তার বেলায় বলল রিক্সা করে যেতে, যা সাফিরার মনে অনেক কষ্ট দিল। তবুও নিজেকে সামনে নিয়ে রিক্সাওয়ালা মামাকে হাতে ইশারা দিয়ে বলল। মামা যাবেন? রিক্সাওয়ালা মামা বলল। কই যাইবেন? তো কলেজ। জামু। এইদিকে দুটো গলি পেরিয়ে গাড়ি থামিয়ে তামান্নাকে নামতে বলে রাজিন। তামান্না আবারও কিছু বুঝতে না পেরে বসেই থাকে গাড়িতে। রাজিন ধমকে উঠলে তাড়াতাড়ি করে গাড়ি থেকে নামে তামান্না। রিক্সা করে চলে যা বলে গাড়ি নিয়ে চলে যায় রাজিন। ঘটনার আশঙ্কিকতায় হতভম্ব হয়ে রাস্তার মাঝে ঠাই দাঁড়িয়ে থাকে তামান্না। তার সাথে আজকে কি হচ্ছে এসব? কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিল আজকে? পিছন থেকে রিক্সার হর্ন দিয়ে যাচ্ছে। তামান্না মাঝ রাস্তা থেকে সরছে না বলে রিক্সার ড্রাইভার বলেন। কি আফা, আর কোনো গাড়ি খুঁজে পাইলেন না? রিক্সার নিচে নিয়ে মরতে আইছেন? নিজেকে সামনে নিয়ে রাস্তার পাশে গিয়ে দাঁড়ায় তামান্না। তারপর সাফিরার কথা মনে হতেই অন্য গলিতে ঢুকে যায়। কেননা সাফিরা যদি তাকে রাস্তায় দেখতে পায় তাহলে বুঝে যাবে রাজিন তাকে মাঝ রাস্তায় গাড়ি থেকে নামিয়ে দিয়েছে, যা তার কাছে খুবই লজ্জাকর হবে, লজ্জার হবে। কলেজে পৌঁছে ক্যাম্পাসে দাঁড়িয়ে বান্ধবীদের সাথে কথা বলছে সাফিরা। ক্লাস শুরু হতে আরও 10 মিনিট বাকি। কিছুক্ষণ পর খেয়াল করলো তামান্নাকে কলেজ গেট দিয়ে ঢুকতে। তামান্না আর সাফিরার ডিপার্টমেন্ট আলাদা, তাই তামান্না তার ডিপার্টমেন্টের দিকে চলে গেল। সাফিরা মনে মনে ভাবল রাজিন হয়তো তামান্নাকে গাড়ি করে কোথাও ঘুরতে নিয়ে গিয়েছিল, তা না হলে সাফিরার আগে তামান্নার পৌঁছানোর কথা কলেজে। সাফিরা ভুলে গেছে কারোর প্রতি কখনো খারাপ ধারণা পোষণ করা ঠিক নয়। মানুষের প্রতি যে কোনো বিষয়ে ভালো ধারণা পোষণ করা উত্তম ইবাদতের সমতুল্য। কুরআন এবং হাদিসে মানুষের প্রতি খারাপ বা মন্দ ধারণা পোষণকে গুনাহের কাজ হিসেবে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, এখন অ্যাকাউন্টিং সাবজেক্টটা বের কর। প্রথমে জাবেদাগুলো ইংরেজিতে শিখবি, তারপর অঙ্কে যাব।